আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ডিম আলু কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ডিম আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে আমি ডিম আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নেব। দেন আমি 1 চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেব। হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। তারপরে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। দেন এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো শেষ। এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। আমি আজকের রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। ডিম অনেকভাবে রান্না করা যায়, অনেকেই অনেকভাবে রান্না করে বিভিন্নভাবে। এখন আমি আমার তৈরিকৃত মশলা উপর দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।